বুঝতে পারেননি মনে হয়? যে কোনো বিপদ থেকে বেঁচে যাও। আজকে যদি তার সাথে জেনার গল্প বন্ধ করতে পারেন, কালকে বিচারের মাঠে ছায়াতলা আপনি থাকতে পারবেন। 7 শ্রেণীর মানুষের মধ্যে আপনি একজন। আর আজকে যদি জেনার পাপ বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন অনাহান নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে অশ্লীল কাজকে বন্ধ করতে পারল, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাকে জান্নাতুল মাওয়া দেব। আল্লাহ বলছেন অনেক সুবিধা, তুমি জিন্দিগি তার সাথে কথা বলো না। 3 যারা বল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে 3টা পাপ। 1, নেশাদার দ্রব্য পান করা প্রকাশ পাবে, মানুষে মদ খাবে। 2, মেয়েরা নাচবে। 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এই 3টে পাপের কারণে 3টে বিপদ হবে। এই 3টে পাপের কারণে 3টে বিপদ হবে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষ বানর হয়ে যাবে, মানুষ শোর হয়ে যাবে। 3, মানুষের উপরে সমস্যা নেমে আসবে, মারামারি লেগে যাবে, মসজিদে গন্ডগোল শুরু হবে, জমি জায়গা নিয়ে গন্ডগোল শুরু হবে, অফিস আদালতে মারামারি শুরু হয়ে যাবে, জিনিসের দাম বেড়ে যাবে, বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, মানুষ যখন মদ খাবে। 2, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। সময় চলে এসেছে মানুষের বানর হওয়ার আর সোর হওয়ার। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যখানে একটু বলেন তো, আচ্ছা মানুষ বানর কেন হবে, সোর কেন হবে? মানুষ গরু ছাগল হয়ে যাবে, কুকুর শ্রীকাল হয়ে যাবে, তাহলে আসলে বানর বলছেন কেন, সোর বলছেন কেন? শোনেন, পৃথিবীতে একটাই প্রাণী হচ্ছে অনুভূতিহীন প্রাণী। বলেন তো সেটা কি? সোর। একটাই প্রাণী আছে অনুভূতিহীন প্রাণী। গরুর কিন্তু অনুভূতি আছে। গরুকে উঁচা ঘাসে নিয়ে যেন খাবে না কেন, ওখানে গোবর ছিল। বুঝাতে পারলাম না কথা? গরুর কি আছে? অনুভূতি আছে। আর এখানে সোরকে লাগিয়ে দেন, কিচ্ছুই বুঝে না, ওর কোনো অনুভূতি নেই। মানুষের যেদিন অনুভূতি থাকবে না, সেদিন মানুষ কি হয়ে যাবে? সোর হয়ে। বানর যেদিন মানুষ অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, বানরই হচ্ছে অনুকরণীয় প্রাণী, অনুকরণ করতে পারে। আমরা যখন ছোট ছিলাম, বানর খেলা, লোকটা খেলা দেখাতে আসতো, বলতো এই চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো। চাউল নিয়ে এসে জমা করতাম, তখনও খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো লোকটা, এই বানর, নতুন বউ কেমন করে হাঁটে রে? তখন বানর কি দিয়ে দেখাতো? ঘুমটা দিয়ে দেখাতো। মানে বানর অনুকরণ করতে পারে। মানুষের যেদিন অনুকরণ হবে ইহুদি খ্রিস্টানের, সেদিন মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে সোর। এই ছেলে, তোমার মাথায় ছাতা চুল কেন বলো তো? আপনারা এইসব জানেন না? ওই যে খেলোয়াড় ব্রাজিলের, ওরই মাথায় ছাতা চুল, সেই জন্য। ও, তুমি কখন ইহুদি হয়ে গেছো গো? পতাকা ঝুলিয়েছে জমি বিক্রি করে, আপনার 7.5 কিলোমিটার লম্বা মাগুরায়, আর 4.5 কিলোমিটার লম্বা ফেনীতে মাথার চুল ছাতা। এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। গাড়ি বাম দিকে যায়, ডান দিকে না গিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। ক্লাসে ছাত্র ঢুকলে ছেলেরা দাঁড়িয়ে সালাম দেয়, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। রবিবারে ছুটি হয় শুক্রবার বাদ দিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। শনিবারে ছুটি হয় শনিবার, আপনার শুক্রবার বাদ দিয়ে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। খাতা কলমের ছবি মূর্তি, বইয়ে লেখা আছে মানুষ বানর থেকে এসেছে, এটা হলো জাহেলিয়াত। মানুষ কোথা থেকে এসেছে? বানর থেকে এসেছে। বইয়ের লেখক লিখছে বেটি ছেলে যুবতী এভাবে এভাবে হয়, এভাবে এভাবে হয়, সব বিবরণ দিচ্ছে। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। সবাই পশু প্রাণী, গরু ছাগল, নিয়ম নীতি, খাতা কলম, শিক্ষা প্রতিষ্ঠান, উঠা বসা, কোর্ট কাছারি, সব নিয়ম কাদের? ইহুদি খ্রিস্টান। সব নিয়ম কাদের? ইহুদি খ্রিস্টানদের। এখন এরা হয়ে যাবে বানর, এখন এরা হয়ে যাবে শোক, এখন এরা হয়ে যাবে বানর, এখন এরা হয়ে যাবে শোক। সময়ের গতিতে
মদ খুব খারাপ জিনিস, মেয়ে নাচানো খুব খারাপ জিনিস। তোমাকে বলছে, এই ছেলে তোমাকে বলছে, জিন্দিগিতে আর যেন কোনোদিন তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে না নাচে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। শোনো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না, মুনাফিকি করে কোনো লাভ নাই। মনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আপন বাপ মাকে মানে না যে। 2, কাম্মার জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। 4, মদমুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সেই জান্নাতে যাবে না। শোনো, কথা মেনে চলো। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সেই জান্নাতে যাবে না। 2, রাজরাত মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা স্কিন পায়জামা পুরুষের মতো করে পরে, এরা জান্নাতে যাবে না। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 3, আপনি জান্নাতে যাবেন না। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? দুঃখিত, আমি জান্নাতে যাব না মানে? জি, আমার কিছু করার নেই। দায়ুস জান্নাতে যাবে না। আপনাকে বলে আমি কাকে বলতে চেয়েছি? দায়ুসকে। আপনারই মেয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। আপনার স্ত্রী এখন ছোট ব্লাউজ পরে বসে আছে। আজকে বক্তব্য শেষ হলে সকালে, আগামীকাল 10টার সময় একবারে সাজ গোজ করে আস্কারা মাস্কারা মুখে ঠোঁটে লাগিয়ে আপনার স্ত্রী বাজারে যাবে। বক্তব্য কিছু প্রতিক্রিয়া করবে না। আপনি কাপুরুষ, আপনি ঘেরিমত পুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘেরিমত পুরুষ। বাঘের মতো পরিবার চালাতে হবে, দাঁত খুলে দেবে, এভাবে চলবে। বাজার তো আমি করবো, কালকে আপনার স্ত্রী যাবে, আপনি দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, সেই তো দায়ুস। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে হাটে বাজারে যায়, সেই তো দায়ুস। আপনি দায়ুস। আরে বাপে গেছে লন্ডনে 3 চিল্লায়, এইখানে চিল্লাতে নাম দিয়েছে টুঙ্গিতে, 3 চিল্লায় যাবে, লন্ডনে চলে গেছে। আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ পাঠ করছে। ও 3 চিল্লায় জান্নাত কিনবে, ধর্ম এমন নয়, ভুল হয়েছে। বাপ কালা রাসূল বলছেন পাহারাদার, মা হলো পাহারাদার। আচ্ছা, এই লোকটা পাহারাদার আপনাদের স্কুলের। তো হেডমাস্টার সকালে এসে শুনেছেন যে ও ঘুমিয়েছিল, তখন বলছেন, শোন রে, তোকে এইভাবে আমি রাখবো না, প্রতিদিনই শুনছি তুই ঘুমিয়ে যাস, তোকে বাদ দিলাম। পাহারাদার হেডমাস্টার শুনেছি যে ঘুমিয়ে গেছে, তাই ওকে বিদায় করে দিল। আচ্ছা, আপনার স্ত্রী পাহারাদার, এটা কি? আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনার স্ত্রী পাহারাদার, কি পাহারা দেয়? আপনি হলেন পাহারাদার, আপনি কি পাহারা দেন বাড়ির? আপনার মেয়ে তো নগ্ন পোশাকে চলে, স্ত্রী তো নিজেই বাজার করে, আপনি কি পাহারা দেন? আপনাকে আল্লাহ রাসূল বলছেন, আর রাজুলু সাইয়্যিদ, স্বামী হলো কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হলো কর্ত্রী। নিজের কাজ করে যে, তাকে বলে কর্মী। অপরের কাজ দেখে যে, তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে, তাকে বলে কর্মী। অপরের দেখে যে, তাকে বলে কর্তা। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, মসজিদ থেকে আসলাম, আমি কর্মী। বাড়িতে ঢুকে দেখছি বউ সালাত আদায় করেনি। এই, সালাত আদায় করেছো? জি না। কাজ রাখো, সালাত আদায় করো, আমি এখন কর্তা। কি ব্যাপার? কি আসকারা মাস্কারা লাগাচ্ছ চোখে মুখে? কোথাও যাবা নাকি? মনে রেখো, লাঠি আছে, 19-20 হবে না। সেদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছেন, আমি এখন পুরুষে বসবাস করতে চাই। ঘুম থেকে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে রাজি নই। রাতে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে আমি রাজি নই। তোমার কারণে আমি জাহান্নামে যেতে রাজি নই। মা মানে 4টে জিনিস। মা মানে 1, বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 2,
বিদ্যা শিখাবে। 3 বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে। 4 বাচ্চাকে পাহারা দিবে, তার নাম মা। মা বাচ্চার কি করবে? পাহারা দিবে। বাপ বাচ্চার কি করবে? পাহারা দিবে, তার নাম বাপ, তার নাম মা। বুঝতে পারেনি। মা মনে করেছে রান্না করলে মা হওয়া যায়, আর বাপ মনে করেছে লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায়।